নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। দেবী আরাধনায় মেতেছেন প্রতিবাদীরা। হাওড়ার বালিতে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অদিতি মুন্সি। ইসিএল কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি। গরুমারা জাতীয় উদ্যানে সেলফি পয়েন্ট। আসছে বিস্তারিত খবরে। দেবী আরাধনায় মেতেছেন প্রতিবাদীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি মাধ্যমে সন্দেশখালী ত্রিমোহিনী প্রান্তিক সংঘের ২৬ বছরের দুর্গাপুজোর উদ্বোধন করলেন। প্রতিবাদী মহিলারা দশভূজায় মেতেছেন। পুজো মণ্ডপে মা দুর্গা এসেছেন প্রতিপদে। ঢাক ঢোলের মাধ্যমে পুজো শুরু হয়েছে। শান্তির বার্তায় এ যেন এক অন্য সন্দেশখালী। বাঙালির কাছে উৎসব, দুর্গাপুজো একটা উৎসব এবং এটা আমাদের সারা বছরের একটা অক্সিজেন বলতে পারেন। এইটা আমরা যেন নতুন করে একটা অক্সিজেন পেলাম। আমরা এই অক্সিজেনটা নিয়ে আগামী যে আমাদের জীবনটা আছে সেই জীবনটা সুন্দরভাবে নিয়ে যেতে চাই। সরকারি অনুদানের ৮৫,০০০ টাকা পেয়েছেন প্রতিবাদীরা। একদিকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধানকে, অন্যদিকে আরজিকর কাণ্ড নিয়ে বলেছেন চিকিৎসকেরা প্রতিবাদ করুন, কিন্তু প্রান্তিক দুস্থ খেটে খাওয়া গরিব মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, আর কোনো অভয়ের মতন ঘটনা যেন না ঘটে, এমনটাই বলেছেন সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা। সবকিছুই স্বাভাবিক আছে, কোনো কিছু অসুবিধা নেই। আর আমাদের যে পরিস্থিতিটা ছিল সেটা অনেকটাই আমরা কাটিয়ে উঠেছি। আর আমাদের দাদারা আছে, এমনি সবাই আছে, আমরা এখন খুব ভালোই আছি, খুব শান্তিপূর্ণভাবে আছি। আর আমাদের কোনো অসুবিধা নেই এবং পুজোটা সবাইকে সারা দেওয়ার শুভেচ্ছা জানাচ্ছি। পুজোটা খুব ভালো কাটুক। সন্দেশখালী ২ নম্বর ব্লক সভাপতি দিলীপ মল্লিক বলেন, মুখ্যমন্ত্রী সরকারি অনুদান দিয়েছেন, জাঁকজমক করেই এবার পুজো করছেন সন্দেশখালীর বাসিন্দারা। মাননীয় মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীর প্রতিবাদীরা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর অনুদান পেয়ে তারা গর্বিত ও আনন্দিত। পুজোর এই কটা দিন নাচ গান আবৃত্তি ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভুরি ভোজের আয়োজন করে ভ্রাতৃত্ব বোধের মেল বন্ধনে একত্রিত হয়ে উৎসবে মাতবেন তারা। শারদোৎসবে সন্দেশখালীর মেতে ওঠাটা এই বছরের ক্ষেত্রে একটু ব্যতিক্রম 2024-এর। কারণ এই প্রথম সন্দেশখালী বিধানসভার সন্দেশখালী ত্রিমণি বাজারে প্রান্তিক সংঘের সার্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব, এই উৎসব প্রথম এই সন্দেশখালীর বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 তারিখ মহালয়ার দিন শুভ উদ্বোধন করেছেন ভার্চুয়াল এর মাধ্যমে। আমরা সবাই এখানে ছিলাম। সেইখান থেকে সন্দেশখালী মানুষের মধ্যে শারদ উৎসবের এক নবজোয়ার, মানুষের একদম ভিড় উপচে পড়েছিল, মহিলাদের ভিড় উপচে পড়েছে। এখন এই পরিস্থিতিতে এই দিনের বেলায় 12টা-1টা বাজে, এখন মানুষ দলে দলে প্রতিমা প্রদর্শন এবং মণ্ডপ প্রদর্শন করতে আসছেন। সঙ্গত কারণে সন্দেশখালীর এখান থেকে 6 মাস আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি একদম, এইখানকার উৎসবে মেতে ওঠার যে আমেজ মানুষের মধ্যে, সেটা পরিলক্ষিত করা যাচ্ছে। উৎসবে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। কারণ যেদিন উদ্বোধন ছিলেন, মুখ্যমন্ত্রী উদ্বোধন করছিলেন, সেখানে 75% মহিলা ছিলেন। মহিলারা সাড়ম্বরের সঙ্গে এখানে উদ্বোধন অনুষ্ঠান দেখতে আসা, মণ্ডপ দেখতে আসা, প্রতিমা দেখতে আসা, তারা এসেছেন। সন্দেশখালী একেবারে উৎসবের মেজাজে সেজে উঠেছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হাওড়ার বালিতে দুর্গাপুজোর উদ্বোধন। তৃতীয়ার সন্ধ্যায় হাওড়ার বালির কামারপাড়া সর্বজনীন পুজো কমিটির 25তম বছরের দুর্গাপুজোর সূচনা করলেন বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি, অভিনেত্রী শ্রীপর্ণা রায় সহ হাওড়া পৌর নিগমের প্রাক্তন পৌরপিতা প্রবীর রায়চৌধুরী, প্রাণকৃষ্ণ মজুমদার সহ অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বালির কামারপাড়া সর্বজনীন পূজা কমিটি বালি শক্তি সাধনাগার দ্বারা পরিচালিত এবছর রজত জয়ন্তী বর্ষে দ্বাদশ শিবলিঙ্গের আদলে মণ্ডপ নির্মাণ করেছেন বালির কামারপাড়া সর্বজনীন পুজো কমিটির কর্মকর্তারা। পাশাপাশি সমাজ সচেতনতা ও পরিবেশ সচেতনতা তথা পরিবেশ রক্ষার বার্তাও তারা ফুটিয়ে তুলেছেন তাদের মণ্ডপের পারিপার্শ্বিক পরিবেশে। একটি গাছ একটি প্রাণ, জল অপচয় রোধ, সেফ ড্রাইভ সেফ লাইফ, প্লাস্টিক বর্জন, ডেঙ্গু সচেতনতার বার্তাও তারা দিয়েছেন। বার্তা একটাই, মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে ধর্ম যার যার উৎসব সবাই, বার্তা একটাই যে সবাই মিলে আসুন, আমরা একসাথে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এটা আমরা উদযাপন করি। কারণ আমরা বারবার বলেছি আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে চিরকাল আছি, সুতরাং আমরা যেমন জাস্টিসও চাই আমরা তেমন উৎসবও চাই। কারণ উৎসব মানে শুধু আনন্দ নয়, উৎসব মানে বিভিন্ন মানুষের জীবিকা, যারা একটা বছর ধরে অপেক্ষা করেন, কেউ প্যান্ডেল করছেন, কেউ ঠাকুর বানাচ্ছেন, কেউ সোসাইটি করছেন। সুতরাং প্রত্যেকটি পরিবার এই দুর্গাপুজোয় হাসি মুখে থাকুক, এটাই আমাদের একমাত্র কামনা। এবং অবশ্যই এখন যেহেতু এই বর্ষার পরে একটু জলের বিভিন্ন প্রকারের জল জমে থাকছে, তাই মানুষকে সতর্ক করলাম যে ডাক্তার হিসেবে যে জল জমতে দেবেন না, কারণ এখন এই সময়টা একটু ম্যালেরিয়া বা ক্লাব সভাপতি জানান তারা মুখ্যমন্ত্রীর পুজোর অনুদান পেয়ে কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীকে তারা ধন্যবাদ জানান। বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জিও সকলকে শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এলাকার মানুষজনকে সচেতন থাকার অনুরোধ তিনি করেন। অভিনেত্রী শ্রীপর্ণা রায় সকলকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে এলাকার বেশ কিছু কৃতী ছাত্রছাত্রীকে বিশেষভাবে সম্মানিত করা হয়। কেমন লাগছে এখানে এসে, কি বলবে? ভীষণ ভালো লাগছে, ভালো তো লাগবেই, কারণ এটা আমারই বালিরই পুজো, কামারপাড়া সার্বজনীন দুর্গোৎসব। তো সেখানে আমি এদিক ওদিক করে প্রত্যেক বছরই আসি বলা যায়। এবার ওপেনিংয়ে এসেছি, সেটা একটা বাড়তি পাওনা। ভীষণ ভালো লাগছে এবং 25 বছর এবার পালন করা হচ্ছে, 25 বছরে রয়েছে এই পুজো। সেটা তো ভীষণই আনন্দের কথা। এত বছর ধরে এরকমভাবে সুষ্ঠুভাবে একটা পুজো পরিচালনা করা খুব কঠিন ব্যাপার। সেখানে এই পুজোটা এরপরে যেন আমি আসতে পারি, সেটাই মন থেকে প্রে করি এবং খুব খুব ভালোভাবে সুষ্ঠুভাবে সবটা যেন হয়। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। উদ্বোধনী অনুষ্ঠানে অদিতি মুন্সি। 6 অক্টোবর মহাতৃতীয়ার সন্ধ্যায় শুভ সূচনা হয়ে গেল অর্জুনপুর চড়কতলা অধিবাসী বৃন্দ এবং অর্জুনপুর উত্তরপাড়া অধিবাসী বৃন্দ এই দুটি দুর্গাপুজোর। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সি এবং বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী। এই দুটি পুজোর সমগ্র পরিচালনা এবং তত্ত্বাবধানে ছিলেন বিধাননগর পৌর নিগমের 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা ঘোষপাল। অর্জুনপুর অধিবাসী বৃন্দের সভাপতি হিসেবে সুপর্ণা ঘোষপাল জানান যে তাদের এবারের থিম নগর লক্ষ্মী, পৃথিবীতে যাতে কোনো মানুষকে খাদ্যের অভাবে মারা যেতে না হয় সেটাই তারা তাদের এই থিমের মাধ্যমে তুলে ধরেছেন। এছাড়া তিনি আরও জানান যে পুজো দেখতে এসে যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য বায়ো টয়লেটেরও ব্যবস্থা রাখা হয়েছে এবং সুরক্ষার দিকটি মাথায় রেখে নির্বাপন ব্যবস্থাও করা হয়েছে। বছরের এই অর্জুনপুরের পুজো সাবেকি আনায় আজও 75 বছর ধরে তারা এইভাবেই ধরে রেখেছে। থিমের আধিক্য নেই, কিন্তু একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ রয়েছে এবং সেখানে মায়ের একটা শান্ত স্নিগ্ধ রূপ রয়েছে, যেটা দর্শন করলে আমাদের অন্তরকে শান্তি পৌঁছায়। শুভেচ্ছা বার্তা দেবেন মানুষকে বার্তা দেব, মানুষের এই দুর্গাপুজো এই সময়টা তো অকাল বোধন, তাই আমরা সকলে আসুন এই অকাল বোধন করে আমাদের প্রত্যেকের ভিতরে জমে থাকা অসুরগুলোকে নাশ করি। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। ইসিএল কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি। দুর্গাপুর ফরিদপুর ব্লকের বালিচুরি গ্রামে এক ইসিএল কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এবং ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বালিচুরি মাধাইপুর রাস্তা অবরোধ করে স্থানীয়রা। ঘটনাস্থলে এসে পৌঁছায় লাউদোহার ফরিদপুর থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে বাড়ির কর্ত্রী রানু মুখার্জি জানান তারা পাশেই তার বোনের বাড়িতে গিয়েছিলেন আর সেই কারণেই বাড়িতে তালা বন্ধ ছিল। রবিবার সকালে বাড়ির সদর দরজার তালা খুলে দেখেন ভেতরে সমস্ত কিছু লণ্ডভণ্ড। আলমারি থেকে শুরু করে ডিভান খাট সমস্ত ভেঙে চুরে লুট করেছে চোরের দল। রানু দেবী জানান বাড়িতে তার নগদ 55,000 টাকারও বেশি অর্থ ছিল
এছাড়াও বেশ কয়েক ভরি সোনার গয়নাও লুট করে নিয়েছে চোরেরা। দেখলেন এরকম ঘটনা? আমরা এই সকাল 9টার সময় এলাম। বাড়িতে ছিলেন না আপনারা? না, এসে কি দেখলেন? বাইরে তালা দেওয়া ছিল? তালা খুলেছি, বাইরে তালা খুলে ভিতরে তালা খুলতে যাচ্ছি, তখন দেখছি গেট ভাঙা। দিয়ে ও বাইরে কাঠের কপারটা ঠেসানো ছিল, কপার ঠেলে ঢুকছি না, দেখছি আলমারি একবারে ভাঙা। সদর দরজা থেকে দেখছি আলমারি ভাঙা। আলমারি ভাঙা দেখে ভিতরে ঢুকছি না, ডিমান্ড একদম তছনছ করা। পাশের রুম দেখছি, পাশের রুমেরও আলমারি তছনছ করা। কি কি গিয়েছে আপনার? গিয়েছে আমার সোনা প্রায় 1.5-2 ভরি মতন ছিল, আংটি কানের হার নিয়ে, আর টাকা আমার গুণা ছিল 55,000, বাকি আমার কাপড়ের তলে আরে রাখতাম। কত টাকা গিয়েছে আমি নিজেও বলতে পারি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। হাতির সঙ্গে সেলফি। বনে বেড়াতে এসে বন্যপ্রাণীদের সঙ্গে দৃশ্যবন্দী করে রাখার ইচ্ছে কার না মনে জাগে। এবার সেই ইচ্ছে পূরণ করতে চলেছে গরুমারা বন্যপ্রাণী বিভাগ। গরুমারা জাতীয় উদ্যানে তৈরি করা হবে সেলফি পয়েন্ট। ইতিমধ্যেই পরিকল্পনা অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পের পাশে তৈরি করা হবে সেলফি পয়েন্ট, যেখানে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে হাতিদের সঙ্গে মুঠোফোনে মুহূর্ত বন্দি করতে পারবেন পর্যটকেরা। পুজোর আগেই পর্যটকদের কথা মাথায় রেখে এই পরিকল্পনা কার্যকর করার চেষ্টা চলছে বলে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক দ্বিজ প্রতিম সেন জানিয়েছেন। এইটা হচ্ছে আমাদের আপনার এলিফ্যান্ট বেদিংটাকে ভিউ করার একটা অপরচুনিটি দেওয়া হবে ট্যুরিস্টদেরকে। আর সেই এরিয়াটার মধ্যে ওইখানে ধূপঝোড়াতে আমাদের যে এলিফ্যান্ট পিলখানা আছে, যেখানে হাতি একটা বাউন্ডারির মধ্যে থাকে, সেইখানেও ভিউইংয়ের অপরচুনিটি দেওয়া হবে ট্যুরিস্টদেরকে টাচ না করে। আর ওইখানে একটা সেলফি পয়েন্ট আমরা বানাবো একটু ডিস্টেন্সে। কবে নাগাদ চালু হবে? এটা আমরা চেষ্টা করছি পুজোর আগে চেষ্টা করার। এটার প্রপোজাল গেছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।